আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, LMCL নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব হেডলাইন্স। হুগলির দেবানন্দপুর পঞ্চায়েতের লালবাবা আশ্রম মঠ এলাকায় জনসংযোগে বেরিয়ে চুঁচুড়ার বিধায়ক স্থানীয় বাসিন্দাদের নানান প্রশ্নের মুখে। মোবাইলে ফ্রি ফায়ার গেমে আসক্তির কারণেই কি ভিন রাজ্যে উধাও হালিশহরের মেধাবী মাধ্যমিক পরীক্ষার্থী? পুলিশকে ভাবাচ্ছে। স্টেশনের একটি গ্যারেজ থেকে তার সাইকেল উদ্ধার। দক্ষিণ পূর্ব রেলের বাউরিয়া স্টেশনের পশ্চিম রেলগেটের লেভেল ক্রসিং বন্ধ ছিল, আর সেই অবস্থাতেই বাইক নিয়ে লাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কা বাইকে, অল্পের জন্য রক্ষা দুই বাইক আরোহী। পোলবা থানা এলাকার 6টি গ্রাম পঞ্চায়েতের মানুষের সাথে জনসংযোগ বাড়াতে এবং নতুন প্রজন্মকে মাঠমুখী করতে পোলবা থানার ভারপ্রাপ্ত আধিকারিকের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট। আসছে বিস্তারিত খবরে। নানান কারণে থমকে থাকা চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের জনসংযোগ কর্মসূচি আবারও শুরু করলেন বিধায়ক। এদিন দেবানন্দপুর পঞ্চায়েতের লালবাবা আশ্রম সংলগ্ন এলাকায় ঘোরেন বিধায়ক, শোনেন অভাব অভিযোগ। জনসংযোগে বেরিয়ে আবার স্থানীয় বাসিন্দাদের নানান প্রশ্নের মুখে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। এদিন তিনি চুঁচুড়া বিধানসভার অন্তর্গত দেবানন্দপুর পঞ্চায়েতের লালবাবা আশ্রম এলাকায় দলীয় কর্মী সমর্থক এবং পঞ্চায়েতের সদস্যদের নিয়ে এলাকা পরিদর্শন করেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে দেখা করেন, তাদের সাথে কথা বলেন, বাসিন্দাদের অভাব অভিযোগ শোনেন। এই এলাকায় প্রায় 5,500 মানুষের বসবাস। এলাকায় গিয়ে দেখা গেল বাঁশের সাঁকো বানিয়ে মানুষ রাস্তা থেকে বাড়ির দরজা পর্যন্ত যাতায়াত করছেন। বর্ষায় এই এলাকার অবস্থা ভয়ঙ্কর হয়ে ওঠে, এমনটাই বক্তব্য স্থানীয় বাসিন্দাদের। এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে বিধায়ককে কাছে পেয়ে স্থানীয় বাসিন্দারা তাদের দীর্ঘদিনের জল জমা ও পানীয় জলের সমস্যা তুলে ধরেন। নিচু এলাকায় কম পয়সায় জায়গা কিনে বাড়ি করায় এই জল জমার সমস্যা হচ্ছে। রাস্তা উঁচু করে সমস্যার সমাধান করতে সময় লাগবে, এমনটাই বক্তব্য বিধায়ক থেকে শুরু করে পঞ্চায়েত সদস্যদের। এছাড়াও এই অঞ্চলে জল নিকাশির যে ব্যবস্থা ছিল তা বিভিন্ন কারণে মজে গিয়েছে। সেই সমস্যার সমাধান করাও সময় সাপেক্ষ। কি বলছেন এলাকায় ঘুরে মানুষের সঙ্গে কথা বলে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, শুনুন। দেখুন আমার পঞ্চায়েত কিভাবে রাস্তা করছে, কত উঁচু করে। হ্যাঁ, এখানে তো কিছুই ছিল না, সবই আমরা করেছি, আমাদের গভর্নমেন্ট করেছে। মানুষের যে প্রবলেম আছে এগুলো আমরা দেখে নিয়েছি, এগুলো এক এক করে করব। জলের পাইপ এদিকটা আসেনি, ওদিকে দেখলেন তো, এরও টেন্ডার হয়ে গেছে। মধ্যে যাদের জল নেই এটা টেন্ডার হয়ে দেখতে পাচ্ছেন তো কি অবস্থা। দেখুন মানুষ বাঁশের মাচা করে বাড়ি যায়। অতএব এগুলো আমরা দেখলাম, দেখার জন্যই তো আসা, এবং পঞ্চায়েত এগুলো করবে। কত মানুষ প্রায় বসবাস করে, কত ঘর? এখানে একটা বুথের অর্ধেক বড়, তার মানে প্রায় 700 মানুষ এই এলাকায় বাস করে। 1200 বর্ষাতে জল জমে মনে হয়। অশোক রায়ের রিপোর্ট, LMCL নিউজ। সমকামী সম্পর্কের জেরেই মৃত্যু হয়েছে পান্ডুয়ার বাসিন্দা প্রীতমের, এমনই অভিযোগ। ধরা পড়েছে অভিযুক্তরা। এদের মৃতদেহ বাড়িতে রেখে পান্ডুয়া GT রোড অবরোধ মৃতের আত্মীয় পরিজনেদের।
সমকামী সম্পর্কে টানাপোড়েনে তরুণের অস্বাভাবিক মৃত্যু পান্ডুয়ায়, দেহ উদ্ধার রেল লাইন থেকে, গ্রেপ্তার 2 বন্ধু। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে 19 বছর বয়সী পান্ডুয়ার রওজাপাড়া প্রীতম দাস গত 11 তারিখ বিকেলে বাড়ি থেকে বেরিয়েছিল বন্ধুদের সঙ্গে মহানাদ যাবে বলে, কিন্তু প্রীতম রাতে বাড়ি ফেরেনি। পরের দিন ব্যান্ডেল জিআরপি দেহ উদ্ধার করে পান্ডুয়া ও খন্নান রেল স্টেশনের মাঝ থেকে। ময়না তদন্ত হলেও প্রীতমের দিদি পান্ডুয়া থানায় অভিযোগ দায়ের করে তার ভাইয়ের 2 বন্ধু অভি ঘোষ ও কুশল ঘোষের বিরুদ্ধে। কাজী মহল্লার কুশল ঘোষ ও পান্ডুয়া রবীন্দ্রপল্লীর অভি ঘোষকে পান্ডুয়া থানার পুলিশ গ্রেপ্তার করেছে, কিন্তু মৃতের পরিবার মৃতদেহ বাড়িতে রেখে পান্ডুয়া জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় এবং তারা এই ঘটনায় দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করে। আমি কোনো সঠিক বিচার পাইনি। যেটুকু পুলিশ যেটুকু আমাকে করণীয় যেটুকু বলেছে আমি সবটুকুই করেছি। আমি চাই আমার ভাই সঠিক বিচার পাক, এর থেকে আমার আর বেশি কিছু দাবি। কেউ কি গ্রেপ্তার হয়েছে এখনো পর্যন্ত? হ্যাঁ, অভিযোগ যাদেরকে আমি অভিযোগ করে এসেছি অভিযুক্তদের গ্রেপ্তার করেছে। এবার ওনারা বলছেন আমরা এখনো তদন্ত চলছে, আমরা সঠিক কিছু এখন আপনাদের জানাতে পারছি না, আমাদের সময় দিতে। পোস্টমর্টম রিপোর্টে কি এলো? পোস্টমর্টম রিপোর্ট এখনো আসেনি। আমরা আবার চেয়েছিলাম যে পোস্টমর্টম হোক, কিন্তু ওনারা বললো যে আপনারা আলোচনা করে দেখুন করবেন কিনা, কোনো সমস্যা হলেও হতে পারে। তো আমরা বাড়িতে আলোচনা করে দেখলাম যে না, আমরা আর পোস্টমর্টম করবো না, ওই রিপোর্টটা আসলেই অপেক্ষা করছি আমরা। আর ওরা বলেছে যত তাড়াতাড়ি সম্ভব ওর রিপোর্টটা ওরা করবেন। আর ওর ফোনের লাস্ট লোকেশানটা কোথায় ছিল সেটাও আমরা ওদেরকে জানানোর জন্য বলেছি। তো ওদের প্রথম দিন থেকেই আমি বলছি যে ওর লাস্ট লোকেশানটা ট্র্যাক করুন, ওরা বলছে সময় লাগবে। এখনও ওদের 24 ঘন্টা হয়ে গেছে, এখনও আমাদের ওরা কিছু জানায়নি, জানি না কবে জানাবে। বলেছে তাড়াতাড়ি যত সম্ভব তাড়াতাড়ি আমরা জানাবো। আর অভির চোখে নাকে মুখে নখের আঁচড়ের দাগ ছিল, আমি যখন ওর বাড়ি যাই তখন থেকে ওর ছিল। অভির বাড়ি কোথায়? অভির বাড়ি হচ্ছে রবীন্দ্রপল্লী নন্দীপুকুর। আর আরেকজন যে সন্দেহ করে অ্যারেস্ট করেছেন মানে তাকে গ্রেপ্তার করেছেন তার বাড়ি কোথায়? তার বাড়ি হচ্ছে কাজী মহল্লা, কুশল ঘোষ। তো আমি এদের সাথে কি চিনি না। এদের সাথে কি দীর্ঘদিনের কোনো সম্পর্ক ছিল? হ্যাঁ, বন্ধুত্বের সম্পর্ক। অভির সাথে খুবই ভালো বন্ধুত্ব। কুশলকে ওই অভির থ্রুতে ও চেনে কুশলকে, কিন্তু মেন বন্ধু ওই তোমার অভি। সৌরভ ঘোষ ও পাপুর রিপোর্ট, LMCL নিউজ। দীর্ঘদিন ধরেই অমিল কুকুরে কামড়ানো ভ্যাকসিন। এই দিন ঘটনাকে ঘিরে উত্তেজনা ডোমজুর গ্রামীণ হাসপাতালে, ঘটনাস্থলে পুলিশ। হাওড়ার ডোমজুর গ্রামীণ হাসপাতালে উত্তেজনা, কুকুরে কামড়ানোর ভ্যাকসিন অমিল। ভ্যাকসিন না পেয়ে ক্ষোভ প্রকাশ রোগী ও আত্মীয়দের। ডোমজুর থানা পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে। রোগীর আত্মীয়রা জানান অনেকদিন ধরেই এই সমস্যা হচ্ছে। ডোমজুর গ্রামীণ হাসপাতালের ব্লক মেডিকেল হেলথ অফিসার ঋদ্ধি চক্রবর্তী সমস্যার কথা স্বীকারও করেন। তিনি বলেন ভ্যাকসিন জেলা স্বাস্থ্য দপ্তর থেকে আসে, সেখানে রিকুইজেশন পাঠানো হয়েছিল কিন্তু পাওয়া যায়নি। তবে তিনি আশ্বাস দিলেন দ্রুতই সমস্যার সমাধান হবে। হাওড়া থেকে করে নিয়ে আসা হয়, কিন্তু আজকে বলছি যে হবেই না, এবং যখনই এটা শেষ হয়ে যায় আমাদেরকে বলা হয় যে গ্রুপ করে 5 জন করে কিনে নিয়ে আসতে, ওনারা এনে ফুড়ে দেয়। এটা আবার এখন উপর মহল থেকে বন্ধ করে দিয়েছে, আজকে সেটাও দিচ্ছে না, বলছে না এটা আর করা যাবে না, বাইরে থেকে কিনে এলে ফুড়েও দেওয়া যাবে না, এটাও বন্ধ করে দিয়েছে। আর আজকে কোনো রকম ভাবে পাওয়া যাবে না, এটাই বলছে। না এখন নেই, শুধু আজকে নয়, এটা প্রায় 1 মাস ধরে চলছে, যখনই আসা হয় তখনই নেই। মানে 10টার পরে খালি হাউসফুল হয়ে যায়, 10টার পরে। হ্যাঁ, তারপরে বলা হয় 10টার পর হাউসফুল, 10টার পর বলে বাইরে থেকে কিনে আনা হয়, 5 জন করে ফুড়ে দেয়, ওটা একবার হয়, ঠিক আছে। 5 জন করে বলা হয়, তারপরে আমরা 5 জন করে কিনে এনে দিই, তারপরেও ফুড়ে দেয়। কিন্তু আজকে আবার সেটাও বন্ধ করে দিয়েছে, বলছে বাইরে থেকে কিনে এলেও দেওয়া যাবে না, পারমিশন নেই। তারপরে হয়তো আজকে সবাই নিরাশ, কারো কেউ পাবে না। এখন বলছে যে সেই বেলেঘাটায় রেফারেন্স করছে, বেলেঘাটা থেকে আনতে হবে, কারো সম্ভব। ভ্যাকসিনের জন্য যেটা হচ্ছে আমাদের আশেপাশে যেগুলো লোকের হয়েছে তারা বলছে যখনই আসছি নেই, যখনই আসছি নেই। আমার দিদিকে বিড়ালে কুকুরে কামড়ে নিয়েছিল, প্রথমটা দিয়েছে, বললো আজকে নেই কালকে আসবে, দিয়েছে। তারপর থেকে যখনই আসছে বলছে নেই, কিনে নিয়ে আসো, বাইরে থেকে কিনে নিয়ে আসতে হচ্ছে। এবারে আজকে সকাল থেকে 10টা থেকে আমরা লাইনে দাঁড়িয়ে আছি, যতজন আগে গিয়েছে বলছে না এখানে ভ্যাকসিন নেই। তখন সবাই মিলে 5 জন মিলে বলছে তাহলে আমরা একটা কিনে দিচ্ছি, তাহলে আমাদের 5 জনকে দিয়ে দাও। বলছে আমাদের দেওয়ার আইন নেই, তোমরা বেলে তলায় যাও। এখান থেকে ডাক্তারকে বলা হচ্ছে যে তাহলে আমাদের রেফার লিখে দাও, বলছে আমরা রেফার লিখতে পারবো, তোমরা ওখানে চলে যাও। বলছে আমরা এখানে
না রেফার লিখলে আমরা ওখানে গেলে কি দেবে, বলছে আমরা ওসব জানি না। চিল্লে মিল্লে গালাগালি দিয়ে ডাক্তার উঠে চলে গেল, দুটো ঘাট এসে তুলে নিয়ে চলে গেল। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। 14 ফেব্রুয়ারি ভালোবাসা প্রকাশের দিন হিসেবে দেখা হয়। এদিন নানান রঙের গোলাপের পসরা নিয়ে হাজির ব্যবসায়ীরা। ভালোবাসার কোনো আলাদা করে দিন হয়? ভালোবাসতে কি কোনো আলাদা করে দিন লাগে? এ নিয়ে চর্চা রয়ে গিয়েছে। তবুও 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, অর্থাৎ কিনা ভালোবাসার দিন। প্রিয়জনকে একটি গোলাপ উপহার দিতে চায় অনেকেই, দিচ্ছেন। আর এই সুযোগে ফুল ব্যবসায়ীরা কিছুটা বাড়তি পয়সা ঘরে তুলছেন। ভালোবাসার মানুষের হাতে গোলাপ তুলে দিতে কে না চায়? বিশ্ব ভালোবাসার দিবসে এদিন অর্থাৎ 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে চিরাচরিত লাল হলুদ গোলাপের সাথেই বাজারে হাজির সবুজ, বেগুনি, নীল সহ অন্যান্য রঙের গোলাপ, আর দাম সাধ্যের মধ্যেই। তাই সকাল থেকে বিক্রিও বেশ ভালোই হচ্ছে অন্যান্য দিনের থেকে 14 ফেব্রুয়ারি, অর্থাৎ কিনা ভালোবাসার দিনে ভালোবাসার ফুল গোলাপ উপহার দেওয়ার জন্য। অন্যান্য দিনের মতোই বিভিন্ন রঙের গোলাপের পসরা নিয়ে আজও দোকান সাজিয়ে বসেছেন চুচুড়ার তোলাফটকের ফুল ব্যবসায়ী দেবু। ভালোবাসা দিবসে বিভিন্ন রঙের গোলাপ নিয়ে ফুল ব্যবসায়ী দেবুর দাদা শ্যামল জানাচ্ছেন, শুনুন। নতুনত্ব আমাদের হচ্ছে সবুজটা, নীলটা সব থেকে আকর্ষণীয় হিসাবে এসছে। তারপরে আপনার রয়েছে ক্রিম কালার রয়েছে, তারপরে আপনি পাবেন রেড, তার সঙ্গে রয়েছে একটা পার্সেল, তার সঙ্গে রয়েছে পিঙ্ক, তার সাথে পাবেন ইয়েলো তো রয়েছেই, তার সঙ্গে কাঠ, যেটা আমরা কাঠ গোলাপ বলি, রেডের মধ্যে কাঠ গোলাপ সেটা রয়েছে, তার সঙ্গে চন্দ্রমল্লিকা আছে। আর চাহিদা কেমন আছে? চাহিদা এবারে খুব ভালো চাহিদা আছে, যদিও মাধ্যমিক পরীক্ষাটা রয়ে গেছে, তার সত্ত্বেও যেভাবে টান রয়েছে ভালো চাহিদা রয়েছে। বিশেষ করে আকর্ষণ করছে সবুজটা। আর দাম কেমন রয়েছে স্কুলে? খুব এবারে নমিনাল প্রাইস, এবারে দাম বিশেষ নেই। কেমন সাধারণের জন্য একদম খুব ভালোভাবে। না, দামটা কেমন একটু বলুন না। খুবই কম দাম, মাত্র আপনার 40 টাকা 50 টাকার মধ্যে ভালো ভালো গোলাপ হয়ে যাচ্ছে। তাহলে এবারে নতুনত্ব কালার হচ্ছে আপনার সবুজ আর হচ্ছে আর নীল, নীল, তার সঙ্গে রয়েছে একটা পার্সেল, এই কালারগুলো রয়েছে। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। মোবাইল গেমের আসক্তির প্রলোভনে পা দিয়েই ভিন রাজ্যে চলে গিয়েছে হালিশহরের মাধ্যমিক পরীক্ষার্থী অর্কদ্যুতি। সিসি ক্যামেরার ফুটেজ এমনই ভাবাচ্ছে পুলিশকে। তবে পরিবারের অভিযোগ কেউ আটকে রেখেছে অর্কদ্যুতিকে। মোবাইল গেমে আসক্ত ছিল হালিশহরের অর্কদ্যুতি সরকার। ফ্রি ফায়ার গেমে মাস্টার ছিল সে। সেই প্রলোভনে পড়েই কি বেপাত্তা মেধাবী মাধ্যমিক পরীক্ষার্থী অর্কদ্যুতি, এটাই ভাবাচ্ছে পুলিশকে। কোন প্রলোভনে পা দিয়ে অর্কদ্যুতি ভিন রাজ্যে চলে গেল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এর জন্য শিয়ালদহ স্টেশনে সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে তদন্তকারী পুলিশ অফিসারেরা। হালিশহর স্টেশনের কাছে অর্কদ্যুতির সাইকেল পাওয়া গিয়েছে একটি গ্যারেজে। সেই থেকে পুলিশ নিশ্চিত সে কোথাও চলে যেতে পারে কোনো প্রলোভনে পা দিয়ে। কিন্তু কেন এই মেধাবী ছাত্র প্রলোভনে পা দিল, আর কি এমন প্রলোভনে পা দিল সে যে পরীক্ষা না দিয়েই চলে গেল? গোটা ঘটনা উদ্ধার করতে মরিয়া পুলিশ। তবে অর্কদ্যুতির বাড়ির পরিজনেরা জানিয়েছেন তারা নিশ্চিত অর্কদ্যুতিকে কেউ আটকে রেখেছে। এই প্রসঙ্গে অর্কদ্যুতির দিদি এবং মা কি বলছেন শুনুন। হ্যাঁ, ও রেখে হন্তদন্ত হয়ে নাকি বেরিয়ে যাচ্ছিল, তো বলেছে পরের দিনকে রাত্রেবেলা সাইকেলটা নিতে আসবে। আজকে 5 দিন হয়ে গেল। কি মনে হচ্ছে সাইকেলটা গ্যারেজে রেখে? সেটাই তো, এখন আমি তো এখন তো সবকিছুই মানে মাথার উপর দিয়ে আমাদের বেরিয়ে যাচ্ছে। ফ্রি ফায়ার গেম টেম কিছু মোবাইলে গেম খেলতো? গেম তো দেখুন এখন সবাই খেলে, সেটাও পড়ার মাঝে মাঝে খেলতে। এমন তো না যে সারাক্ষণ গেমের মধ্যে ঢুকে রয়েছে, সেটা তো আমরা কখনো লক্ষ্য করিনি বা মা বাবাও লক্ষ্য করেনি। ও কিন্তু ঘরের কাজও করতো, মা বাবাদের কোনো কিছু হেল্প করার হলে সেটাও করতো, সব কিছু কিন্তু টাইম টু টাইম করতো। এবার তার মাঝখানে কখন কি গেম খেলতো সেটা তো এখন কার মনে কি আছে সেটা তো বলা যায় না। সেভাবে তো দেখিনি, আমিও তো 7টা দিন লাস্ট আমি শুক্রবার বাড়ি গেছি, আমি 5-6 দিন মতো ছিলাম, তো আমি তো সেভাবে দেখিনি। ওর স্নান করতে করে ওয়ার্ড্রপের উপরে ফোনটা রেখেই, কিন্তু এবার আমার সামনে তো এগুলো আমি দেখেছি। যে গেম খেলে বা কিছু করে নিয়ে বকাবকি করেছিলেন? এমনি তো মা বলে মাঝে সাঝে, কিন্তু 2 দিন মানে যে এই এখন ফোনটা রাখ, খেতে বস, মানে ধরুন খেতে মা ডাকছে, ও ফোনটা তখন দেখছে, তখন আগে ফোনটা রাখ, আগে খেতে বস, হ্যাঁ এখন পরীক্ষা, ফোনটা কিসের জন্য ধরছিস, তো এই জিনিসগুলো। সেটা কিন্তু এই রবিবার দিন কিছু হয়নি, আগের দিনকে রাত্রেবেলা হয়তো খাওয়ার
খাওয়ার সময় মা বলেছে ফোনটা রাখ, রেখে খেতে বস, কিন্তু তা নিয়ে যে বিশাল অশান্তি, মারধর, এইসব কোনোদিনই না। মাধ্যমিক পরীক্ষা দিতে পারলো না, তারপরে জেরক্স করতে গিয়ে ওই রাস্তাটা দিয়ে চলে গেল, কোথায় গেল, কার সঙ্গে গেল, জেরক্সটা দিতে গিয়ে সে আটকে রাখলো নাকি, এটাই আমার বুঝতে পারছি নাকি। এটা স্বাভাবিক, এটা হতেই পারে যে জেরক্স করে জেরক্সটা নিয়ে ওই দিক দিয়ে বেরিয়ে গেল, তাহলে ওইদিকে কেউ কি ওকে আটকে রাখলো না? হ্যাঁ, ওইটা স্কুলের রাস্তা প্লাস ওর ওখান দিয়ে পড়তে যাওয়ার রাস্তা, ওইদিকেই আটকে রাখলো মনে করছেন কেন? তাহলে জেরক্সটা দিতেই বললো, জেরক্সটা করেছে, জেরক্সটা করে ওইদিকে গেল। অন্যদিকে ওই সাইকেল গ্যারেজ মালিক বলেন, রোববার দিন 7:30 থেকে কি 7:45টার মধ্যে এরকম, হ্যাঁ, ইট কালারের একটা ফুল হাতা গেঞ্জি পরেছিল। আচ্ছা আচ্ছা। তাড়াহুড়ো করে এসেছিল, এসে সাইকেলটা রেখেছে। আমি তখন একটা মোটর বাইক সাজাচ্ছিলাম, তা আমি আবার জিজ্ঞেস করলাম, মনা তুই কখন আসবি? বললো নাইট হবে কাকু, এই কথাটুকু হয়েছে। হ্যাঁ, রেখে তারপর চলে গেছে। এর আগে কখনো এরকম সাইকেল দেখেছিল উনি? না না না, আমি আর দ্বিতীয়, মানে এইটাই প্রথম এবং লাস্ট। তার আগে আমি ওকে দেখিনি। তাড়াহুড়োর মধ্যে ছিল না? হ্যাঁ, তাড়াহুড়ো, খুব ব্যস্ততায় ছিল। কিছু বলিনি, আমি ওকে সাইকেল রাখলো, আমি জিজ্ঞেস করলাম, আমি পিছন দিকে গাড়ি মারছিলাম, ওকে দেখে আমি জিজ্ঞেস করলাম যে মনা তুই কখন আসবি? তা বললো কালকে নাইট হবে। আর এই না না, আমি কোনোদিন আমি কোন ট্রেন ছিল আপে, মনে হয় 210 কি কল্যাণী পাস হচ্ছিল, আর ডাউন আপের মধ্যে একটা 210 যাচ্ছিল। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব এখন ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। দক্ষিণ পূর্ব রেলের বাউরিয়া স্টেশনের পশ্চিম রেলগেটে লেভেল ক্রসিং বন্ধ ছিল, আর সেই অবস্থাতেই বাইক নিয়ে লাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কা বাইকে, অল্পের জন্য রক্ষা 2 বাইক আরোহী। পোলবা থানা এলাকার 6টি গ্রাম পঞ্চায়েতের মানুষের সাথে জনসংযোগ বাড়াতে এবং নতুন প্রজন্মকে মাঠমুখী করতে পোলবা থানার ভারপ্রাপ্ত আধিকারিকের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hugli. We deliver love with food. আপনার ভালোবাসার বাড়ি, স্বাদের ঘর, পছন্দের শোরুম মজবুত সুন্দর করে সাজিয়ে তুলতে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি। এখানে পাচ্ছেন বিভিন্ন রকমের গ্লাস
অ্যালুমিনিয়ামের দরজা, জানালা, এসিপি প্যানেলিং এর কাজ, নানান ধরনের ঘরের ডেকোরেটেড দরজা, ডব্লিউপিসি ও পিভিসি দরজা, পার্টিশন শোরুমের জন্য টাফেনের দরজা, বাথরুমের কিউবিকাল, স্ট্রাকচারাল গ্লেজিং, ইন্টেরিয়রের জন্য ওয়ালপেপার, লুভার, চারকোল, অ্যাক্রিলিক, প্লাই ছাড়াও সব ধরনের ঘর সাজানোর দ্রব্য সামগ্রী নিয়ে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি, মিলনপল্লী, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8640366674, 9038817642। বিরতির পর ফিরে এলাম খবরে। পুলিশি তল্লাশিতে নদিয়ার কৃষ্ণনগর 12 নম্বর জাতীয় সড়কে পণ্যবাহী গাড়ি থেকে উদ্ধার 470 লিটার হেরোইন তৈরির বিশেষ রাসায়নিক দ্রব্য। আটক করা হয়েছে গাড়ি সহ 4 জনকে। নদিয়ার কৃষ্ণনগরের 12 নম্বর জাতীয় সড়কে একটি পণ্যবাহী গাড়িতে তল্লাশি চালিয়ে 8টি জার উদ্ধার করা হয়। ওই জারগুলিতে 470 লিটার হেরোইন তৈরির বিশেষ রাসায়নিক দ্রব্য ছিল। এগুলি কলকাতা থেকে নিয়ে যাওয়া হচ্ছিল সড়ক পথে। এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গাড়ির চালক সহ 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের এদিন কৃষ্ণনগর আদালতে তোলা হয় পুলিশের পক্ষ থেকে। নদিয়া থেকে সুরজিৎ বিশ্বাসের রিপোর্ট, LMCL নিউজ। বালির দেওয়ানজি এলাকায় ডাম্পার ও ট্যাক্সির মুখোমুখি সংঘর্ষ, ঘটনায় আতঙ্ক এলাকায়। বুধবার রাতে বালির দেওয়ানগাছি এলাকায় জিটি রোডের ওপর একটি ট্যাক্সিকে মুখোমুখি ধাক্কা মারে একটি ডাম্পার। রাস্তায় থাকা সিসিটিভি ক্যামেরায় সেই ছবি ধরা পড়েছে। আমাদের হাতে এসেছে সেই ছবি, দেখুন সেই ছবি। জানা যায় ঘটনাস্থলের কাছেই যে রাস্তার উপরে গর্ত রয়েছে, সেখান থেকে বেপরোয়া গতিতে ডাম্পারটি যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ডান দিকে ঘুরে উল্টো দিক থেকে আসা একটি ট্যাক্সিকে সজোরে ধাক্কা মারে। তারপরেই ওই ডাম্পারটি গতি না থামাতে পেরে একটি বাড়ি ভেঙে ঢুকে যায়। দেখুন সেই দৃশ্য। হাওড়া থেকে দেবকুমার দেও রিপোর্ট, LMCL নিউজ। ইসলাম ধর্মের বিশেষ দিন শবে বরাত পালিত হলো ভক্তি ও শ্রদ্ধায়। হুগলির চুচুড়ায় নির্বিঘ্নেই সমাপ্ত হলো ইসলাম ধর্মাবলম্বী মানুষদের শবে বরাত। সৌভাগ্যের রজনী হিসেবে পালিত হয় শবে বরাত। ইসলামী বিশ্বাস মতে এই রাতে আল্লাহ তার সন্তানদের বিশেষভাবে ক্ষমা করেন। এই রাতে তাদের মৃত পূর্বপুরুষদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য বিশেষ প্রার্থনারও আয়োজন করা হয়। এদিন হুগলির প্রাণকেন্দ্র চুচুড়া শহরের ঈদগাহ ময়দানে এই বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়েছিল। বহু ইসলাম ধর্মাবলম্বী মানুষরা এই প্রার্থনা সভায় যোগ দেন, সহযোগিতার হাত বাড়িয়ে দেন। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা থেকে শুরু করে হুগলি চুচুড়া পৌরসভার 15 নম্বর তৃণমূল কংগ্রেস ওয়ার্ড কমিটির সদস্যরা। পৌরসভার পক্ষ থেকেও বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয় চুচুড়া থানার পক্ষ থেকেও। উপস্থিত ছিলেন হুগলি চুচুড়া পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের পৌর কাউন্সিলর ইন্দ্রজিৎ দত্ত। শবে বরাত উপলক্ষে আমাদের চুচুড়া বিধানসভা কেন্দ্রের আমাদের সম্মানীয় বিধায়কের নির্দেশে আমাদের এই ওয়ার্ডে 3টে ক্যাম্প হয়েছে। বিশেষ করে আজকে শবে বরাত উপলক্ষে রাত্রেবেলাতে প্রার্থনা জানানো হয় যারা গত হয়েছেন তাদের উদ্দেশ্যে। এই প্রার্থনাকে কেন্দ্র করে যদি সারা রাত্রি ওনারা আসবেন, বিভিন্ন জায়গাকার মানুষই আসবেন আমাদের এই পবিত্র কারবালায়, তাদের যাতে কোনো অসুবিধা না হয় চলার পথে, আসার পথে। তাই আমাদের 3 দিকে মাঠকে কেন্দ্র করে 3 দিকেই আমাদের 3টে ক্যাম্প হয়েছে। আমাদের বিধায়কের নির্দেশে আমাদের এই বেগুনতলার এই ক্যাম্পের সম্পূর্ণ দায়িত্ব নিয়ে যিনি করেছেন আমাদের এই ওয়ার্ডের সভাপতি বুবাইদা। আমি আজকে সন্ধ্যেবেলাতেই ফিরেছি, তারপর আমিও আর কি যোগদান করেছি, কিন্তু টোটাল এই ক্যাম্পের দায়িত্বে আমাদের বুবাইদা আমাদের ওয়ার্ডের সভাপতি। পার্শ্ববর্তীতে আমাদের রামকৃষ্ণ স্কুলের ওখানে যে ক্যাম্প, সেই ক্যাম্পের দায়িত্বে আমাদের টাউনের সেক্রেটারি গোপাল হালদার আছেন। আর একটা ক্যাম্প আমাদের দত্তবাগানের মুখে রয়েছে, কারবালা মাঠকে কেন্দ্র করে চারিদিকে যাই দিক দিয়েই মানুষ আসে তারা যাতে একটু প্রয়োজনে পানীয় জল, একটু গরম চা, এই সমস্ত ব্যবস্থা আর কি, যদি বসার ইয়ে থাকে ধূপকাঠি, মোমবাতি, এগুলো প্রয়োজন যদি হয় 3টে ক্যাম্পেই আছে পর্যাপ্ত। তৃণমূল সংখ্যালঘু সেলের কার্যনির্বাহী সদস্য মির্জা সানোয়ার আলী, হুগলি চুচুড়া পৌরসভার CIC সদস্য জয়দেব অধিকারী সহ অন্যান্যরা পরে শবে বরাত সম্পর্কে আলোকপাত করেন মির্জা সানোয়ার আলী। কি বলছেন তিনি, শুনুন।
শাওয়ান মাসের 14 তারিখ, এটা আমাদের ভাষায় আর কি। এই 14 তারিখ দিবাগত রাত্রিরে আমাদের বিশেষ প্রার্থনা হয় পূর্বপুরুষদের উদ্দেশ্যে, ঈশ্বরের বা আল্লাহর কাছে, ভগবানের কাছে আমরা যে আমাদের পূর্বপুরুষ যারা গত হয়ে গেছে তাদের উদ্দেশ্যে আমরা বিশেষ প্রার্থনা, এটা যেহেতু হুগলি জেলার মধ্যে একটা বড় কারবালা মানে কবরস্থান, এইখানে এসে আমরা তাদের উদ্দেশ্যে তাদের আত্মার শান্তি কামনা, তারা যেন জান্নাতবাসী হয়, যেন স্বর্গ লাভ করে, বাংলায় যেটা বলে স্বর্গলাভ, সেই স্বর্গই যারা যারা স্থান পায়। এবং কবরের মধ্যে যদি তাদের কোনো অস্থিরতা মানে কোনো রকম তাদের যদি অসুবিধা থাকে, ইহকাল পরকাল বলেও আছে, সেইখানেও কবরের মধ্যে তাদের যেন কোনো আযাব না হয়, সেই উদ্দেশ্যে আমরা এখানে প্রার্থনা জানাই। শুধু এখানকার তাদের উদ্দেশ্য না, সামগ্রিকভাবে সমগ্র বিশ্বে যে যে প্রান্তে গত হয়ে গেছে তাদের উদ্দেশ্যে আমরা প্রার্থনা করি। এবং মসজিদেও যাওয়া হয়, সারারাত্রির প্রার্থনা চলে, অনেকে মাজারেও যায়, প্রার্থনা করে, এইটা হচ্ছে। আর ওপরওয়ালার বিধান আছে, আমার কাছে তোমরা ক্ষমা চাও, আজকের বিশেষ দিনে আমি তোমাদের ক্ষমা করব। তোমরা তোমাদের জন্যে যা কিছু আমার কাছে এই বিশেষ রাত্রিরে, এই রাতটাকে বেছে নেওয়া হয়েছে শবে বারাত, এটা ফার্সি শব্দ, বেছে নেওয়া হয়েছে যে এই রাত্রিরে তোমরা আমার কাছে তোমাদের শ্রীবৃদ্ধির জন্যে চাও, কারোর হয়তো অসুস্থতা আছো সেই জন্য আমার কাছে নিরোগ হওয়ার জন্য চাও। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। দুর্ঘটনা এড়াতে ট্রেন চলাচলের সময় বন্ধ থাকে লেভেল ক্রসিং এর গেট। সেই লেভেল ক্রসিং এর গেট বাইক নিয়ে টপকে যায় বাইক আরোহী দুই যুবক। অল্পের জন্য প্রাণ বাঁচে দুই আরোহীর। দুরন্ত গতির ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় বাইকটি। উঠছে প্রশ্ন, এরপরেও কেউ সচেতন হবে মানুষ? বন্ধ ছিল লেভেল ক্রসিং এর গেট, সেই অবস্থায় বাইক নিয়ে রেল লাইন পারাপার করতে গিয়ে দুর্ঘটনা। ট্রেনের ধাক্কা বাইকে, অল্পের জন্য রক্ষা দুই বাইক আরোহীর। দক্ষিণ পূর্ব রেলের বাউরিয়া স্টেশনের পশ্চিম রেল গেটের ঘটনা। দুর্ঘটনাটি ঘটে দুপুর 1টা নাগাদ। প্রত্যক্ষদর্শীরা জানান, বন্ধ রেল গেট পেরিয়ে বাইক নিয়ে দুজন যাচ্ছিল। সেই সময় ডাউন লোকাল ট্রেন আসছিল। তাড়াহুড়োয় বাইকের চাকা কোনোভাবে আটকে যায়। তখনই বাইক ফেলে দুই যুবক কোনো রকমে সরে যায় ওই স্থান থেকে। দ্রুত গতিতে আসা ট্রেনটি ধাক্কা মারে বাইকে, দুমড়ে মুচড়ে যায় বাইকটি। ঘটনায় চাঞ্চল্য ছড়ায়, ছুটে আসেন স্থানীয়রা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে RPF। দক্ষিণ পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে, এভাবে রেলগেট পেরোনো বেআইনি, জরিমানা করা হয় ধরা পড়লে। মানুষকে আরো সচেতন হওয়া প্রয়োজন। ঘটনা হয়েছে বলতে গেলে, ও গাড়ি নিয়ে আসছিল, পার হচ্ছে, সামনে নৌকাল আছে, ভালো করে মানে দেখেছে। ট্রেনটা কোন দিক থেকে আসছিল? ট্রেনটা ডাউনে ছিল, ঠিক আছে, উইবেড়ের দিক থেকে আসছিল ট্রেনটা। ও পার হচ্ছিল, তো ট্রেনটা আসছে, ও দেখেছে, ও মনে হচ্ছে পার হয়ে যাব, কিন্তু এখানে চাকাটা আটকে গেছে। ওইখানে চাকাটা আটকে গেছে, উড়িয়ে দিয়েছে। কেমন আছে? সেই ব্যক্তি চলে গেছে ছুটে। আচ্ছা, গাড়ি ছেড়ে বেরিয়ে গেছে। ঘটছে আধ ঘন্টা আগে। তুমি ঘটনা দেখেছিলে? সামথিং দেখেছি। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। পোলবা থানা এলাকার 6টি গ্রাম পঞ্চায়েতের মানুষের সাথে জনসংযোগ বাড়াতে এবং নতুন প্রজন্মকে মাঠমুখী করতে পোলবা থানার ভারপ্রাপ্ত আধিকারিকের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট। জগদ্ধাত্রী আলো চন্দননগরের ঐতিহ্যে কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর রকমারি বৈচিত্র্যে। টক ঝাল মিষ্টি নোনতা চিড়ের পোলাও ঝুরি ভাজা, অফিসে কিংবা আড্ডায়, চায়ের সাথে কিংবা মুড়িতে মুচমুচে মজাদার কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর নাম তার। কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর চন্দননগর হুগলি। আপনার নিকটবর্তী স্টেশনারি দোকানে খোঁজ করুন। কেক পেস্ট্রি, চেনা অচেনা, খুঁজে পাওয়া নতুন ঠিকানা, ডো অ্যাজ ইউ লাইক। কেক পেস্ট্রি প্রিয় মানুষদের জন্য সুখবর। জীবনের স্পেশাল দিনগুলি আরো স্পেশাল করে তুলতে আসুন চুচুড়া বাস স্ট্যান্ডের উল্টো দিকে ডো অ্যাজ ইউ লাইকে। কেক পেস্ট্রি সহ নানান স্বাদের স্ন্যাক্স মন কাড়বে। নানান অফার নিয়ে হাজির ডো অ্যাজ ইউ লাইক। সেলিব্রেশন কেকের অর্ডার নেওয়া হয়। ডো অ্যাজ ইউ লাইক। কেক পেস্ট্রি, চেনা অচেনা, খুঁজে পাওয়া নতুন ঠিকানা, ডো অ্যাজ ইউ লাইক। চুচুড়া বাস স্ট্যান্ডের ঠিক বিপরীতে। চুলের বিশেষ চিকিৎসা,
টাকপোকা, খুশকি সংক্রান্ত কেস সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ, ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। ইংরেজি মাধ্যম স্কুল দিশা পাবলিক স্কুল প্লে গ্রুপ থেকে দশম শ্রেণী পর্যন্ত আপনার সন্তানকে সুন্দরভাবে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন রকম খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে পারদর্শী করে গড়ে তুলতে এখানেই আসুন। দিশা পাবলিক স্কুল, ব্যান্ডেল, নিউ কাজিরাঙ্গা। সকাল 9টা থেকে দুপুর 2টো পর্যন্ত ভর্তি চলছে। প্লে গ্রুপ থেকে দশম শ্রেণী পর্যন্ত 24 ঘন্টা পানীয় জলের ব্যবস্থা। প্রত্যেক ক্লাসরুমে সিসি ক্যামেরা সহ সব রকম সুবন্দোবস্ত আছে। দিশা পাবলিক স্কুলে ক্যারাটে, নৃত্য, যোগা, অঙ্কন, ব্যান্ড পড়াশোনার পাশাপাশি আমরা শিখিয়ে থাকি। দিশা পাবলিক স্কুল, নিউ কাজিরাঙ্গা, ব্যান্ড। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. বিরতির পর ফিরে এলাম খবরে। হাওড়ার জগৎবল্লভপুর হাজরাপাড়ায় স্থানীয় এক পুকুরে যুবকের মৃতদেহ ভাসতে দেখে চাঞ্চল্য এলাকায়। হাওড়ার জগৎবল্লভপুরের হাজরাপাড়া এলাকায় একটি পুকুরে এক যুবকের দেহ ভাসতে দেখে স্থানীয় মানুষেরা খবর দেয় জগৎবল্লভপুর থানায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জগৎবল্লভপুর থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই যুবকের নাম বাপন হেমব্রম। কিভাবে বাপনের দেহ ওই পুকুরে এলো তা স্পষ্ট নয়। খুন নাকি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ, গোটা ঘটনা তদন্ত শুরু করেছে জগৎবল্লভপুর থানার পুলিশ। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। চমৎকার জনপ্রিয়তা, তার জন্য মানুষ কত কি করছে। মাটি কাটার যন্ত্র পে লোডারে চেপে বিয়ে করতে গেল চুচুড়ার খাদিনা মোড়ের যুবক কুন্তল সাহা। 14ই ফেব্রুয়ারি ভালোবাসার দিন, অর্থাৎ কিনা ভ্যালেন্টাইন ডে। তার আগের দিন রাতে পে লোডার মানে মাটি কাটার যন্ত্রে চেপে ভালোবাসার মানুষকে বিয়ে করতে গিয়েছিলেন চুচুড়ার ইউটিউবার। ঘোড়ার গাড়ি, পালকি, এমনকি গরুর গাড়িতে চড়ে বিয়ে করতে যেতে দেখা যায়, কিন্তু পে লোডারে অভিনবই বটে। ইউটিউবার রণবীর ইলাহাবাদিয়া তার বিতর্কিত মন্তব্যের জেরে সারা দেশে চর্চায় রয়েছেন। আর পে লোডার চড়ে অভিনবভাবে বিয়ে করতে যাওয়ার জন্য হুগলিতে চর্চায় ইউটিউবার কুন্তল সাহা। চুচুড়ার খাদিনার মোড়ের বাসিন্দা কুন্তল একজন ইউটিউবার। তার মনের মানুষ বুনোকালীতলার পায়েল সাধুকার সঙ্গে 8 বছর আগে এই ভ্যালেন্টাইন ডেতেই প্রথম আলাপ হয়েছিল। আরেক ভ্যালেন্টাইন ডের আগের দিন তাকেই বিয়ে করলেন কুন্তল। বর নিদবর পে লোডারের সামনে বসে, আর ব্যান্ড পার্টির সঙ্গে চলেছে বরযাত্রী। খাদিনার মোড় থেকে যখন চুচুড়ার তোলা ফটকের দিকে যাচ্ছে মাটি কাটার যন্ত্র, আর তাতে শাওয়ার টোপর মাথায় বর, তা দেখতে রাস্তার দুপাশে লোক দাঁড়িয়ে পড়েছে। অনেকে হাসাহাসি করছে, কি দিন এলো, আর কত কি দেখতে হবে বলেছেন অনেকে। ঢের ঢের বরযাত্রী দেখেছেন শহরবাসী, কিন্তু এমন বিয়ে দেখেননি, মনেও করে কেউ বলতেও পারলেন না। বরের অবশ্য তাতে ভ্রুক্ষেপ নেই। ইউটিউবার বলেন, মানুষের হাতের 5টা আঙুল সমান হয় না। পরিবার, বন্ধু বান্ধব আনন্দ পাচ্ছে, রাস্তায় যারা দেখছে তারা আনন্দ পাচ্ছেন, এটাই অনেক। কে কি ভাবলো, কে ট্রোল করলো, ডোন্ট কেয়ার। বিয়ে একবারই করবেন, তাই সেটাকে মনে রাখার মতো করার জন্য আগে থেকেই পরিকল্পনা করা হয়েছিল। কি করলে জবর চমক হবে। মগরা থেকে পেলোডার ভাড়া করে আনা হয়েছে। কি বলছেন বর কুন্তল, শুনুন। 8 বছর অনেক বাধা বিপত্তি কাটানোর পরে
বহু শখ ছিল বিয়ে করব, 8 বছর পরে ভালোবাসা পূর্ণতা পাচ্ছে। তো শখটা একটু ডিফারেন্ট ছিল, সবার থেকে আলাদা। টেস্টি করে বিয়ে করব, 8 বছর আগের শখ এখন মেটাচ্ছি, আর ফাইনালি আজকে সত্যিকারে বিয়ে করতে যাচ্ছি। আর ওটা কান্না পাচ্ছে রীতিমতো, যে ভালোবাসার মানুষটাকে একটা আলাদা ছোঁয়ায় নিয়ে আসবে। আগামীকাল ভ্যালেন্টাইন্স ডে, তার আগের দিন আগামীকাল রিলেশনের 8 বছর আমাদের পূর্ণতা পাচ্ছে, আর আজকে আমি বিয়ে করছি। তো এটা আলাদাই, মুহূর্তটা আলাদাই হয়ে গেছে। 2025 আমার কাছে বহু স্পেশাল, আরও স্পেশাল হয়ে উঠেছে আজকের দিনটার জন্য। এটা বগুড়া থেকে এক দুজন চেনাশোনা ভাড়া করেছি। এত লোক হাসাহাসি করছে, হাসাহাসি হবে এই তো, লোকে ট্রোলিং করে হাসাহাসি করে, ওটা বড় কথা না, মনের রিলেশনটাই বড় কথা। আমি নিজে আনন্দ পাচ্ছি, আমার পরিবার আনন্দ পাচ্ছে, বন্ধু বান্ধবরা, এবং যারা রাস্তায় দেখছে 2-1টা লোক তো থাকবে, কারণ হাজার 5টা এমন সমান হয় না, কিন্তু সবাই আনন্দ পাচ্ছে। কারণ এই জিনিসটা আগে দেখেনি কখনো। এই যে আমার নিকট, আমার ভাইপো। শহরবাসী পৌর বিনয় মান্না জানান, ইউটিউবারের বিয়ে, জেসিবি করে বিয়ে করতে যাচ্ছে। শহরে আগে কোনোদিন দেখা যায়নি। যে যন্ত্র দিয়ে মাটি খোঁড়া হয়, আর ওই যন্ত্রের সেখানেই বসে রয়েছে বর। নবদম্পতি আগামী দিনে ভালোই থাকবে এই আশা করি। কি বলছেন তিনি, শুনুন। যে ইউটিউবার আমাদের চুচে শহরেতে আগে এরকম দেখিনি, আজকে প্রথম দেখলাম যে এটা অভিনব বিয়ে। হ্যাঁ, বিয়ে তো মানুষের একবারই হয়, একটা নতুনত্ব দেখলাম, চমক দেওয়ার মতন। এর আগে গরুর গাড়ি, বিভিন্ন গাড়িতে করে গাড়ি দেখেছি, ঘোড়ার পিঠেগুলো দেখেছি, কিন্তু জেসিবি করে এটা বাইরে দেখেছি। আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেরকম দেখা যায় না, আমাদের চুচো শহরে দেখলাম। যে জায়গায় বসে আছে সে জায়গা দিয়ে গর্ত করা, যে জায়গা দিয়ে বসে আছে সেটা দিয়েই মাটি খোঁড়ে। এখন দেখা যাক আগামী দিনে, আশা করি ওদের নবদম্পতি ভালোভাবেই কাটবে, দেখা যাক কি। অরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। ত্রিবেণী শিবপুর আশার আলোর উদ্যোগে পুলওয়ামা কাণ্ডে শহীদ জওয়ানদের উদ্দেশ্যে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ব্ল্যাক ডে পালন। ত্রিবেণীর শিবপুরের স্বেচ্ছাসেবী সংগঠন আশার আলো 14 ফেব্রুয়ারি দিনটিকে ব্ল্যাক ডে হিসেবে পালন করল। গত 2019 সালের 14 ফেব্রুয়ারি পুলওয়ামায় বিস্ফোরণে যে 14 জন জওয়ান শহীদ হয়েছিলেন, তাদের সকলের স্মৃতির উদ্দেশ্যে এদিন শোক মিছিলের আয়োজন করেছিল আশার আলো। এই মিছিল ত্রিবেণীর শিবপুর মাঠ থেকে শুরু হয়ে এলাকার বিভিন্ন পথ ঘুরে আবার মাঠে এসে শেষ হয়। শোক মিছিলে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা ও স্থানীয় বাসিন্দারা জাতীয় পতাকা হাতে পা মেলান। সবশেষে 1 মিনিট নীরবতাও পালন করা হয় শহীদ বীর জওয়ানদের উদ্দেশ্যে। মোমবাতিও প্রজ্বলন করা হয়। এ বিষয়ে স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে টিঙ্কু গাইন কি জানাচ্ছেন, শুনুন। আজ 14 ফেব্রুয়ারি, বিগত 2019 সালের আজকের দিনেই দেশের সবথেকে বড় মর্মান্তিক দুর্ঘটনা, যেটা পুলওয়ামা 44 জন বীর সৈনিক শহীদ হয়েছিলেন দেশের সাথে, দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে। আজই তার সেই 14 ফেব্রুয়ারিটা আমরা ব্ল্যাক ডে হিসাবে পালন করছি। তাই আজ আশার আলোর পক্ষ থেকে একটি র্যালি, শোক র্যালির আয়োজন করা হয়েছিল। এক্ষুনি আমাদের এখানে এসে শেষ হলো। কি মিছিল? শোক মিছিল। কোথায়? এটা আমাদের 1 নম্বর SS কলোনি থেকে শুরু করে শিবপুর মোড় হয়ে ত্রিবেণী বাসস্ট্যান্ড হয়ে আবার রিটার্ন আমাদের মাঠেই শেষ হলো। তারপরে সকালে মোমবাতি জ্বালাবেন এবং সকলে এখন মোমবাতি জ্বালিয়ে তাদের আত্মার শান্তি কামনা করে ভগবানের কাছে প্রার্থনা করি, তারা যেখানেই থাকুক তারা যেন সুস্থ থাকুক, ভালো থাকুক। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। সাধারণ মানুষের সাথে জনসংযোগ বাড়াতে এবং নতুন প্রজন্মকে উৎসাহিত করতে সংহতি কাপ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয় পোলবা থানার পক্ষ থেকে। হুগলি গ্রামীণ জেলা পুলিশের উদ্যোগে এবং পোলবা থানার ভারপ্রাপ্ত আধিকারিক নাজির আলীর সক্রিয় সহযোগিতায় পোলবা থানার অন্তর্গত 6টি গ্রাম পঞ্চায়েতের মানুষের সাথে জনসংযোগ বাড়াতে ও নতুন প্রজন্মকে মাঠমুখী করতে সংহতি কাপ ক্রিকেট খেলার আয়োজন করা হয়েছিল পোলবা থানার পক্ষ থেকে। 12ই ফেব্রুয়ারি এই খেলার শুভ উদ্বোধন হয়েছিল। 12ই ফেব্রুয়ারি পোলবা থানা ও সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। সেই খেলায় সুগন্ধা গ্রাম পঞ্চায়েত জয়লাভ করে। উপস্থিত ছিলেন ডিএসপি ডিএনটি প্রিয়ব্রত বক্সী, সিআই ধনিয়াখালী রামগোপাল পাল। এদিন অর্থাৎ 14ই ফেব্রুয়ারি রাজহাট ও আমনান গ্রাম পঞ্চায়েতের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। মহানাদ নবীন সংঘের মাঠে এদিনের এই খেলায় পোলবা থানার ভারপ্রাপ্ত আধিকারিক নাজির আলী ম্যাচ খেলা পরিচালনা করেন। পোলবা থানার এই উদ্যোগ প্রসঙ্গে কি বলা হচ্ছে শুনবো। থানা থেকে যে উদ্যোগটা নিয়েছে খেলা সম্পর্কে, ক্রিকেট খেলা, এই অঞ্চল ভিত্তিক খেলা হচ্ছে, পুলিশ হেডকোয়ার্টারে খেলা হচ্ছে, এটা খুবই ভালো একটা উদ্যোগ। এর ফলে কি হবে, গ্রাম বাংলা থেকে পাড়া ভিত্তিক যেসব ছেলেরা সুযোগ পায় না সেই সব ছেলেরা মাঠ
দেশমুখী হবে, খেলার প্রতি আরো আকর্ষণ বাড়বে, ছোটরা এই খেলার নিজেদের মধ্যে দেখতে পাচ্ছে যে প্লেয়াররা এসে খেলছে মাঠে, এতে ইয়াং জেনারেশনের কাছেও খেলার মানে একটা প্রসার বাড়বে। এটা খুবই ভালো উদ্যোগ, এই বছরেই যেন সীমিত না থেকে যায়, প্রত্যেক বছর যেন এই খেলাটা হয় এটাই আশা করবো। ওনার নতুন আধিকারিক যে উদ্যোগটা নিয়েছে বিভিন্ন রকম খেলা বা সাংস্কৃতিক জিনিস, এই জিনিসটা খুবই ভালো উদ্যোগ। আমরা খুব ধন্যবাদ জানাই লোকাল বাসিন্দা হিসাবে, থানার হিসাবে। এই ধরনের কাজ যেন সব আধিকারিকই করে সব এলাকায়, খুবই ভালো। এই ধরনের কাজ আমরা ভবিষ্যতে আরো চাই। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। আপনাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সুন্দর অনুষ্ঠানগুলিকে আরো সুন্দর করে তুলতে দায়িত্ব দিন আমাদের। অঙ্গীকার ও শুভেচ্ছা সহ দেবনাথ ক্যাটারার, বাঁশবেড়িয়া, হুগলি। অন্নপ্রাশন, জন্মদিন, উপনয়ন, বিবাহ সহ নানান অনুষ্ঠানগুলিতে দায়িত্ব, ভালোবাসা সহ ফুল কন্ট্রাক্টে কাজ করি আমরা, দেবনাথ ক্যাটারার। তাই তো দেরি না করে আপনার সুন্দর দিনগুলি আরো স্মৃতিমধুর করে তুলতে আমাদের সাথে যোগাযোগ করুন। দেবনাথ ক্যাটারার, বাঁশবেড়িয়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8016975095, 8777353537। অতিথি আপনার, আপ্যায়নের দায়িত্ব আমাদের, দেবনাথ ক্যাটারার। এখন আসবো আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 16 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 39%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। LMCL নিউজ দেখুন প্রতিদিন সন্ধ্যে 7